আমি অনেক দূর থেকে তুলছি, কেননা মোবাইল তো এন্ট্রি নেই, দূর থেকেই তুলছি। এটা হচ্ছে নতুন মন্দির। এই মন্দিরটার ভেতরে কারুকার্য ভীষণ সুন্দর। এখন লাইট অ্যান্ড সাউন্ডে দেখতে পাচ্ছেন কখনো লাল হচ্ছে, কখনো হলুদ হচ্ছে, কখনো নীল হচ্ছে। হ্যাঁ, মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন। আমি যতটা সম্ভব দূর থেকে দেখাচ্ছি। দেখুন লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, লাইটিং হচ্ছে। এর বেশি তো আর আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, রাখছি। আমি কোথাও ওকে পাঠাইনি, এইটাই পাঠাবো। পাঠা নামাও। সোফাটা আজ তুলে না, সব তুলেছি। সোফাটা তুলে না। দর্শক বন্ধুরা, আজকে আমার দ্বিতীয় দিনে দুপুরবেলা আজকে বেরিয়েছি। এখানকার রোদের ভীষণ তেজ। আমি আপনাকে কি বলবো, আপনাদের শুনেছি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই রোদটা কম থাকে। এটা হচ্ছে শ্রী ভালকা তীর্থ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান গাছের তলায় বসেছিলেন। তখন জরা ব্যাধ এসে তার পায়ে তীর লাগে, কারণ শ্রীকৃষ্ণ পায়ের তলাটা টুকটুকে লাল ছিল। সে মনে করেছিল বোধহয় কোনো পাখি। যাই হোক, তা এখানে সেইটাই হচ্ছে সেই অশ্বত্থ গাছের নিচে শ্রীকৃষ্ণ ভগবান প্রাণ ত্যাগ করেছিলেন। এইটা আমি এখানটা এই উপাখ্যানটা এটার আমি ভেতরে নিয়ে যেতে দেবে কিনাও জানি না। যতটা দেয় ততটা আমি দেখছি, যে ভেতরে দেয় তো ভালো। আমি আপনাদেরকে সেই ছবিও প্রোভাইড করব বা শেয়ার করব। নভেম্বর মাসের আজকে চিন্তা করুন 16 তারিখ হয়ে গেল। তাও কিন্তু সকালবেলার দিকটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম, রোদ বিষয়, কিন্তু ঘাম নেই। যাই হোক, আমি জুতো ছেড়ে ভেতরে ঢুকি। হ্যাঁ, ছবি তুলতে দিচ্ছে, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভালকা তীর্থর এবার মন্দিরে আমি প্রবেশ করছি। যেখানে অশ্বত্থ গাছটায় বলছেন প্রাণ ত্যাগ করেছিলেন, সেখানটা এখন মন্দির হয়েছে। মন্দিরটা এইরকম দেখতে, কারুকার্য করা, বেশ সুন্দর, শান্ত পরিবেশ। ওই পাশেও একটা মন্দির আছে। শ্রীকৃষ্ণদেবের একটা মূর্তি আছে, খুব সুন্দর। স্বয়ং শ্রীকৃষ্ণদেব পায়ে তীর বেঁধেছে, সেরমভাবে শুয়ে আছেন। এরকমভাবে
মূর্তিটা রয়েছে, এই জড়াব্যাত সামনে ক্ষমা প্রার্থনা করছে। কে প্রার্থনা করছে? কে? জড়াব্যাত যে তীর মেরেছে, সে প্রার্থনা কি করছে। ব্যাপারটা কি বলছি, এই গাছটা এই পাশে রয়েছে, অশ্বত্থ গাছ কেটে দিয়েছে, দিয়ে সেইখানে মন্দির হয়েছে, দেখে নিন। দেখুন দর্শক বন্ধুরা, আমি কতটা এগিয়ে এসছি। ঢেউগুলো, ঢেউয়ের ওপর ঢেউ, বানগঙ্গা সমুদ্র। আমরা অটো করে এসেছি, একটু বলে দিই। আগামীকাল সিংহ লায়ন সাফারিতে যাব গিরে, সেই দুটো মিলিয়ে আমরা অটো ঠিক করেছি। রেটটা আমি আপনাদেরকে আগামীকাল যখন লায়ন সাফারিতে যাব তখন বলবো। আজকে যেগুলো দেখার একই অটো ঠিক করেছি, তারা আমাকে দুটো দেখাবে একসঙ্গে। আমি এই রাম মন্দিরে এসেছি। রাম মন্দিরের মেঝেটা দেখুন, মার্বেলটা কি সুন্দর, কি অপূর্ব। আর এখানে দেখে নিন, শ্রীরাম, লক্ষ্মণ, সীতা মাইয়ার মূর্তি রয়েছে। আর এইদিকে সংকটমোচনের ভারী সুন্দর মূর্তিটি, একেবারে ভীষণ সুন্দর। এখানে দেখুন কারুকার্য করা দ্বাররক্ষী দাঁড়িয়ে, আর ওই পাশে গণেশ মহারাজ। দর্শক বন্ধুরা, আমি এবার এসে গেছি আর একটা পয়েন্টে সোমনাথের, সেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, এখানে তিনটে সাগর একসঙ্গে মিটেছে, এখানে বোটিং হয়। জায়গাটা ধরা আছে খুব সম্ভবত চান টান করার জন্য, বুঝতে পেরেছেন? ওই জায়গাটা অনেকে চানও করছে ঘাটে, ত্রিবেণী সঙ্গম তো এটা, অনেকে চান করছে। আর এখানে দেখুন ওই সমুদ্রের পথগুলো চলছে, হাত থেকে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে, কাছে যেও না। আশা করি আপনাদের সোমনাথ ভালোভাবে আমি দর্শন করাতে পেরেছি। যা দেখুন, দু একটা মন্দির আমি ঢুকে নিই, আর কিন্তু অধিকাংশ জিনিসই আমি আপনাদেরকে সোমনাথে শেয়ার করেছি।